হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আজকে গেছিলাম ফ্যামিলির সাথে। এটা কিন্তু 4 ধাম হয়েছিল। পুজোর সময় একটা আলাদাই লেভেলের এনার্জি থাকে। গতকালকে একই জায়গা থেকে ঠাকুর দেখে গেলেও পরের দিন আবার ফ্যামিলির সাথে চলে গেছে। গঙ্গার উৎপত্তি হয়েছে। আমরা 4 ধাম দেখে ফেললাম। পুজোতে কার কার এরকম ঠাকুর দেখতে যেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আবার একটা বছরের অপেক্ষা। বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে ইমোশন। এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল। আগের দিন এসে তো নামিনি, কিন্তু নেমে বুঝতে পারলাম যে আমরা না নেমে ভুলই করেছিলাম, কারণ ভিতরটাও দেখার মতন হয়েছিল। ভিতরে ঢুকছি, কিন্তু দেখো পুচকি হচ্ছে ভয় পাচ্ছে ভিতরটায় ঢুকতে। অনেকটা অন্ধকার ছিল। প্রত্যেকটা জিনিস পুরো দেখার মতন হয়েছিল প্যান্ডেলে। এই গুফাটা পুরোটাই তুলো দিয়ে বানিয়েছিল, এত সুন্দর লাগছিল। এই পুরো কাজটা করতে না জানে কতদিন লেগেছে। দেখো, পুচকে এতটা ভয় পাচ্ছে, দেখেই বুঝতে পারবে। ওর বাবার জামা টাইট করে ধরে রেখেছে, ও এত ভয় পাচ্ছিল। কারণ ভিতরটা অনেকটাই অন্ধকার ছিল। ফোনে হয়তো লাইট লাগছে, কিন্তু আসলে আরও বেশি অন্ধকার ছিল। এর জন্য ও একটু ভয় পাচ্ছিল। ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু আবার সব জিনিস দেখছিলও ভালো করে ও। তো ফাইনালি আলো দেখতে পেলাম আমরা এবারটা। পারবে তো? শেরাবালি মার ওখানে তো শেরাবালি মার। এই প্যান্ডেলের পাশে আর একটা প্যান্ডেল ছিল, ওইটার দিকে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটেই। এই প্যান্ডেলটাও দারুণ হয়েছিল, নো ডাউট। পুরোটা প্রদীপ দিয়ে কাজ করেছিল, অসাধারণ। এখানে একটা মাঠের দুটো প্যান্ডেল হয়েছিল, দুটোই অসাধারণ হয়েছিল। সাথে এখানে মেলাও হয় আবার। এইসব প্যান্ডেল লাইটের সাথে দেখলে আরো বেশি ভালো লাগে, কিন্তু অত ভিড়ে কে আসবে, ওই জন্য দিনের বেলাই দেখে নিয়েছি। না, জল খেয়ে নাও। বাবাও দেখতে প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছিল, সব প্যান্ডেলই অসাধারণ হয়েছে। এরা এবারে বেনারস করেছিল। দেখো এরা কত অ্যাওয়ার্ড পেয়েছে। বাঙালিরা বাঁশ দিয়ে কত সুন্দর সুন্দর আর্কিটেকচার করে ফেলে। স্কিল তো আছে, এটা মানতেই হবে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক, ঠাকুর দর্শন করা যাক। এই জায়গাগুলোতে সন্ধেবেলায় আরতিও করা হয়।
মাহিরপুরে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর বাতকুল্লা চলে গেছিলাম আমরা। ফুচকি তো বেলুন নেবে বলে কাঁদছিল, কিন্তু ওখানে কোনো লোকই ছিল না যে বেলুনটা বেচছে। খুঁজেই পেলাম না আমরা, আসার সময়ও না যাওয়ার সময়ও না। বাতকুল্লায় দিনের বেলাতে এত ভিড় দেখে আমরা আর এগোনোর কথা ভেবেও দেখিনি। আমরা আর একটা প্যান্ডেল দেখে আবার চলে এসেছি, কারণ ওদিকে পুচকুর খিদেও পেয়ে গেছিলো। তার জন্য আমরা আর একটা দেখেই চলে এসেছি। দিনের বেলায় যা ভিড়, রাতের বেলায় না জানে কত ভিড়। এই প্যান্ডেলটা তো সবই ঠিক ছিল, কিন্তু একটা জিনিস দেখে আবার লাইক হোয়াট, এটা কি হচ্ছে? এটা দেখো। বলো কিছু বলো, জনি জনি বলো, বলো 1 2 বলো 1 2। দেখছো তুমি আমার এবিসিডি বলো, সুন্দর লাগছে আমার, বলো সুন্দর লাগছে বলো। ও না তিনটে গ্লাস নিয়ে বসেছে অনুষ্কা, হ্যাঁ তো এটা আবার ভিডিও করছে। আমি না তোরা রিমি হাসছে, দেখ রিমি হাসছে আমরা তো ধরতাম এই তুই তো করিস ভিডিও ভাই, তো আমি ভিডিও করছি দে এই অসভ্য মেয়ে তুই এদিন সন্ধ্যাবেলায় সবাই মজা করেছে, সবাই নাচছিল, অনেক মজা হয়েছে এই দিনটা। পুজোর এই কটা দিন সবাই খুব আনন্দে কাটায়। তারপর কিছু খেলাও হয়েছে, যেমন মিউজিক্যাল চেয়ার। প্রথমে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হয়েছে, তারপর আমাদের বড়দেরও হয়েছিল। তো এখানে দেখো ওরা গোল গোল করে ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে ওরা পড়েই গেছে। এইবার দেখো আমাদের বড়দের মিউজিক্যাল চেয়ার হচ্ছে। প্রথমে তো আমি খেলবো না করছিলাম, কিন্তু আমাকে জোর করেই সবাই নিয়ে আসে। প্রথমে যদিও বা খেলতে চাইছিলাম না, কিন্তু তারপরে ভালোই লাগছিল বেশ খেলতে। খেলার কিন্তু আবার প্রাইসও ছিল, যেমন ফার্স্টের ছিল 200 টাকা, সেকেন্ডের জন্য প্রাইস ছিল 100 টাকা, আর থার্ডের জন্য প্রাইস ছিল 50 টাকা। ছোটদের ক্ষেত্রেও তাই, আবার বড়দের ক্ষেত্রেও তাই। দেখো খেলবো না করে কতটা এগিয়ে গেছি, আমি নিজেও ভাবতে পারিনি এতটা দূর এগোবো। দেখতে দেখতে আর মাত্র 2 জন আছে, তো আমিও ফাইনালে এবার কোয়ালিফাই করে গেছি। খেলবো না করে যে এভাবে জিতে যাব ভাবতেই পারিনি, তবে ভালোই লাগলো বেশ খেলে। জিতি চাই না জিতি, খেলাটাই মজার ব্যাপার। তবে যাই বলি না কেন, জিততে তো সবারই ভালো লাগে, তো জিতে তো ভালোই লাগছিল। প্রীতি মজুমদার।